আমাদের ছেলে মেয়ে একসঙ্গে শিক্ষা ব্যবস্থা চালু আছে, যেটাকে আমরা সহশিক্ষা বলে জানি। যেখানে একজন নারী শিক্ষার্থী তার অপর যে সহশিক্ষার্থী আছে পুরুষ শিক্ষার্থী তাকে দেখতে পাই এবং তার সঙ্গে কথাবার্তা বলার সুযোগ পাই। এখন এই কথাবার্তা বলার সুযোগ পাওয়া, একে অপরকে দেখা এবং খোশ গল্প করা, এই সমস্ত বিষয়গুলো তাদেরকে যৌন নির্যাতনের দিকে কিংবা এই ধর্ষণের মতো দিকে উস্কে দিচ্ছে কিনা, বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে দেখুন, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু নয়, সারা বিশ্বের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাবো যে নারী পুরুষ সাধারণত বিপরীত লিঙ্গর প্রতি তারা আকৃষ্ট থাকে। আর এসব কারণে যত দুর্ঘটনা ঘটছে সেগুলি আমাদের চোখের সামনেই ঘটছে। আমরা দেখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের একটা উচ্চ শিক্ষাঙ্গনের এই জায়গায়ও এই সহশিক্ষার কারণে সেখানে ধর্ষণের সেঞ্চুরির মতো ঘটনা ঘটলো। কিন্তু তারপরও আমাদের দেশের যারা কর্তা ব্যক্তিরা আছেন বা আমাদের দেশের সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা ওইভাবে নেয়নি। যদি ওইভাবে নিতেন তাহলে কিন্তু এই বিষয়ে কি করা যায়, কি প্রতিকার হতে পারে সে বিষয়ে তারা চিন্তাও করছে, চিন্তাভাবনা করছে। শুধু মাদ্রাসায়, শুধু বিশ্ববিদ্যালয়ের মতো অঙ্গনেই নয়, আমরা দেখি সোনাগাজীতে যে মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক ছাত্রী যে শ্লীলতাহানি হলো এবং তার মাধ্যমে সেই ছাত্রীর শেষ পরিণত হলো পুড়িয়ে মারা। তো ওখানেও এই যে যৌন হয়রানির যে শিকারটা হলো, এটাও হলো কিন্তু এই সহশিক্ষা বা একসাথে অবস্থানের কারণেই কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। আর যখন একজন শিক্ষার্থী আর একজন পুরুষ এবং মহিলা, অর্থাৎ একজন বালক এবং বালিকা কিংবা একজন স্টুডেন্ট, সে পুরুষ এবং মহিলা একসাথে যখন থাকে তখন তার মধ্যে এই দুর্ঘটনা ঘটাটাই স্বাভাবিক হয়ে যায়। এটা স্বাভাবিক হয়ে যায়। একসাথে অবস্থান করলে তার মধ্যে ভাব বিনিময়, একসাথে বসে ক্লাস করা, একসাথে গল্প করা, এইসব ঘটনাগুলির মধ্য দিয়েই কিন্তু এসব ঘটে। সেজন্য এইগুলি থেকে আমাদের সচেতন হওয়া দরকার এবং এগুলি থেকে আমাদেরকে যথাযথ শিক্ষা নেওয়া দরকার, যাতে করে আমাদের এই দেশে এই পরিবেশটা পরিবর্তন করা যায়, এটা এরকম না ঘটে সেজন্য ব্যবস্থা করা দরকার। বাংলাদেশে অব্যাহতভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আর সেই তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ওইভাবে বাড়ছে না। তো এখনকার এই প্রেক্ষাপটে আমাদের জন্য এই সব পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের যেটা আমরা প্রস্তাব রাখতে পারি সেটা হলো যে একই শিক্ষা প্রতিষ্ঠানে 2টা শিফটিংয়ের ব্যবস্থা করা, যাতে করে এক শিফটে ছেলেরা পড়বে, এক শিফটে মেয়েরা পড়বে। তাহলে ছেলেদেররা যখন পড়বে তখন সব শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবই ছেলে থাকবে, ওখানে কোনো নারী থাকবে না। আবার যখন মেয়েরা পড়বে তখন ওই শিফটে সবই পরিচালক থেকে শুরু করে একেবারে হেডমিস্ট্রেস বা অধ্যক্ষ থেকে শুরু করে নারীরাই থাকবে, কর্মচারী, কর্মকর্তা যা আছে সব নারীরা থাকবে। তাহলে দেখা যাবে যে আমাদের এই পরিবেশটা চেঞ্জ হবে। কারোর সাথে কারো যখন দেখা সাক্ষাৎ হবে না তখন কিন্তু এগুলি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের ছেলেরা, আমাদের যারা সন্তানরা আছে তারা কিন্তু একটা সুন্দর পরিবেশ পাবে। আর এই পরিবেশ যখন পাবে তখন ওর লেখাপড়ায় যেমন মন বসবে, ঠিক তেমনিভাবে তার মনটা অন্যদিকে যাবে না। তখন কিন্তু এই পরিবেশটা চেঞ্জ হওয়া সম্ভব। জি, তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে সহশিক্ষার কারণে আমাদের পড়াশোনার যে মন মানসিকতা সেটা অন্যদিকে যেতে পারে এবং এটা একই সঙ্গে যৌন উস্কানিমূলক একটা কাজ করে দিতে পারে। অবশ্যই করতে পারে। যেমন ধরুন, এর সাথে আমি আরেকটা যোগ করি, যেমন ধরুন যে যানবাহনে মানুষ কত সময় থাকে, যানবাহনে কিন্তু খুব নির্দিষ্ট সময় মানুষ থাকে, তাই না? অল্প সময়। তারপর আমাদের বাংলাদেশে যানবাহনে যে দুর্ঘটনা ঘটছে এটা তো আমাদের সবারই জানা, ঘটছে না? এমনকি ধর্ষণের ঘটনা ঘটার পরেও আবার দেখা যায় যে তার জীবনের উপর হুমকি চলে আসে, মানে মেরেও ফেলছে। তাহলে এই যানবাহনে এটা নির্দিষ্ট সময়, সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে, সেখানেও যদি এই ঘটনা ঘটে তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে ছেলে তারা কিন্তু অনেকক্ষণ থাকে, একাধিক দিন থাকে। হ্যাঁ, মানে ধারাবাহিকভাবে থাকে। 365 দিনের মধ্যে ছুটিগুলি বাদ দিয়ে সব দিনই তারা থাকে এবং সেখানে একটা বড় সময়, একবারে সকাল 10টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত কোনো ক্ষেত্রে, বা কোনো ক্ষেত্রে তারও চেয়ে বেশি থাকা, এই সবগুলি কিন্তু আসলে এই ধরনের কাজগুলিকে উস্কে দেয়। আর সেই সাথে যেমন শুধু শিক্ষার্থী নয়, যখন একসাথে থাকে তখন কিন্তু দেখা যায় যে কোনো শিক্ষকই কিন্তু, যারা এই ধরনের দুষ্ট চরিত্রের শিক্ষকরা, তারাও কিন্তু ছাত্রীদের হয়রানি করে। তাহলে এগুলি কখন থেকে? যখন সহ অবস্থান থাকে, একসাথে থাকছে, ছাত্র শিক্ষক, ছাত্র ছাত্রী একসাথে থাকছে, তখন এই ঘটনাগুলি ঘটছে। সুতরাং এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য অবশ্যই কর্তৃপক্ষকে বিশেষভাবে খেয়াল করা দরকার এবং এই ক্ষেত্রে সরকারের যথেষ্ট ভূমিকা রাখা প্রয়োজন। অবশ্যই শিফটিং ভাবে শিক্ষা ব্যবস্থা চালু করাটা। জি, ইনশাআল্লাহ শিফটিং ভাবে অথবা পৃথকভাবে চালু করলো।